ছাত্র জনতার আন্দোলনে রাজধানীতে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হোসেনের মৃত্যুর ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। কিন্তু মামলার বাদী রফিকুল ইসলাম নিজেই জানেন না তার ছেলের হত্যা মামলায় সাকিবকে আসামি করার বিষয়টি। রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলায় সাকিবকে কেন আসামি করা হয়েছে তা তিনি জানেন না। এজাহারে তিনি কেবল সই করেছেন। তার দুঃসম্পর্কের ভাতিজা শিবলি আহমেদ ইজাহার লেখার বিষয়টি দেখেছেন। গত 5ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে বের হওয়া মিছিলে অংশ নেন রুবেল। মিছিলে গুলিবিদ্ধ হন রুবেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি 7ই আগস্ট মারা যান। তার বাড়ি নীলফামারী সদর থানার ধোবা গ্রামের আগাজীপাড়ায়। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় বাদী হয়ে শেখ হাসিনা সহ 156 জন ব্যক্তি ও সংগঠন সহ আরও অজ্ঞাতনামা 400 থেকে 500 জন আসামির বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় 28 নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। তাকে আসামি করার ঘটনায় আলোচনা সমালোচনা শুরু হয়। এ নিয়ে বাদী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে সেই ভাতিজার পরামর্শে ক্যামেরার সামনে তিনি কথা বলতে চাননি। কেবল আসামি সম্পর্কে ধারণা না থাকার বিষয়টি ফোনে জানিয়েছেন রফিকুল ইসলাম। সাকিব ভক্তরা এই নিউজটা বেশি বেশি শেয়ার করেন যাতে করে সবাই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ সবাইকে।